হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো এই দিন ছিল মঙ্গলবার ১৭ তারিখ ডিসেম্বর মাসে। তো সোনাই ডান্স ক্লাস থেকে আমি সোজা চলে গেছিলাম পিঙ্কিদি আর আদি দাদার, সোনাইয়ের আদি দাদার বাড়িতে। কারণ সেদিন ছিল সোনাইয়ের পাপার বন্ধুর বৌভাত। তো আমি পিঙ্কিদিকে বলাতে পিঙ্কিদি বলল তো এখান থেকে একসঙ্গে চলে যাবো, তো আসো আর রেডি করে দেবো। তো পিঙ্কিদি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? তো আমাকে রেডি করিয়ে দেওয়ার পর পিঙ্কিদি রেডি হচ্ছে, পিঙ্কিদিকে রেডি করিয়ে দিচ্ছে পিঙ্কিদির আবার যা। তো হ্যালো গাইস, এ দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি আমাদের বরের বন্ধুর রিসেপশনে। আর এ হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট পিঙ্কি মিত্র। কেউ যদি মেকআপ করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই যদি করতে চাও। আর আমার মেকআপটা কেমন হয়েছে পিঙ্কিদি করেছে, পিঙ্কিদি নিজেও করেছে। তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আদি দাদা, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানিও যে মেকআপটা কেমন হয়েছে। আমরা এখন বিয়ে বাড়িতে যাব। কার বিয়ে বাড়িতে বলে দাও? ওই যে বাবার একটা বন্ধু জয়দেব আঙ্কেলের বিয়ে বাড়িতে যাব। আর এই যে সোনাইকে আমি মেকআপ করে দিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু কেউ বলবে না। দেখো সব তুলে দিয়েছে আর রেগে গেছে, কি জানি কি হয়েছে। তো আমরা দেখো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওখান থেকে। পিঙ্কি দিদের বাড়ি থেকে, মানে যে দাদাতার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল সেটা বেশি দূরে ছিল না। যেহেতু ঠান্ডা ছিল তাই সবাই ঠিক করলাম যে আমরা হেঁটে হেঁটেই যাব। তো দেখলে কত সহজেই আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো আমরা বিয়েবাড়িতে পৌঁছে দেখছি ওখানে বউকে নিয়ে সবাই ফটোশ্যুট করছে। তো আমরা তো চান্স খুঁজছিলামই বউয়ের সঙ্গে দেখা করার জন্য, আলাপ করার জন্য, যেহেতু বন্ধুর বউ বলে কথা। আর পাশে দেখো এই যে ঘাড়ে হাত দিয়ে ছবি তুলছে, ও হচ্ছে বউয়ের শাশুড়ি মা, মানে যে যার বিয়েতে গিয়েছি আমরা, যেই দাদা তার। আজকে তো খুশি দিন, বল খুব ভালো লাগছে, বলো বিয়ে করে কেমন লাগছে? বিয়ে করে সেই লাগছে, সেই ভিতর দেখতে বিয়ে দিয়ে কেমন লাগছে বলো, বলো কিছু বলো। কেমন সেজেছে সেটা বলো। হ্যাঁ সেজেছে কাকিমাকে দারুণ লাগছে, দারুণ দারুণ। তো এই হচ্ছে আমাদের ব্রাইড, আমাদের জয়দেবদার বউ। আর আমরা এই হচ্ছে আমার পিঙ্কিদি আর আমি। তো দেখো আমাদের বউ, আর এই যে আমার আদিকে আমার পিছনে ছাড়ে না। বরমশাই কিছু বলবেন নাকি? বিয়ে করে কেমন বরমশাই পেছন পেছন হাসছে। এই সুযোগেও আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। কৌশিক দাদের কখনো আমরা ছবি তুলে দিচ্ছিলাম, আর কৌশিক দাদা কখনো আমাদেরকে ছবি তুলে দিচ্ছে। আর এখানে দেখো আদি দাদা আর আমার সোনাই দাঁড়িয়ে আছে। আর সোনাই আর আদি দাদার না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, যে কারণে ওরা এই দেখো আবার মারপিটও শুরু হয়ে গেছে। মানে এদের মিল হতেও টাইম লাগে না, আবার মারপিট করতেও টাইম লাগে না। মানে কথায় কথায় এদের শুধু নালিশ। আদি দাদা নাচ করছে, ওটা ভিডিও করছি বলেও সোনাইয়ের প্রবলেম। আর সোনাইকে মানে রাগিয়ে রাগিয়ে আদি দাদা নাচ করছে। তো ওদের যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, আমরা দেরি না করে একদম উপরে চলে গিয়েছিলাম খাবার জায়গায়। তো এইখানে দুই বন্ধু বসেছে আর আমরা এই দেখো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসে পড়েছি। তো জায়গাটা কিন্তু মানে খাবার জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল। আর ওই দেখো একটা পেছনে এলইডি জ্বলছে, এখানে মানে প্রি ওয়েডিং থেকে বিয়ের পুরো ভিডিওটাই মানে দেখাচ্ছিল। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো ফাইনালি আমাদের মানে খাবার বাচ্চারা এত জ্বালাচ্ছিল, মানে দেরি করছিল বলে। তো ফাইনালি যাই হোক আমাদের খাবারটা দিতে শুরু করলো। সোনাই কিন্তু শসা খেতে খুব ভালোবাসে। আর সোনাই কিন্তু ওখানে গিয়ে শুধু শসাটা আর ডিমের টেবিলটা মানে ওর খুব ভালো লেগেছে, ওটাই খেয়েছে। আর ওর খাওয়া দাওয়া তো জানোই, মানে বেশিরভাগই নষ্ট করে। ফ্রাইড রাইস দিয়েছে, খাবেন না ম্যাডাম। আবার ডেকে নিয়ে এসে সাদা ভাতটা মানে নিয়ে ওটা আবার ডাল দিয়ে খেলো। মিষ্টি দুটো নিয়েছে, আমি জানতাম খাবে না, বারণ করলাম তাও নিল। তো দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আমার তো খুব ভালো লেগেছে, এমনকি তোমাদের শোনাই যে খাওয়ার দাওয়ার খায় না তারও খুব ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া করার পর জয়দেবদার সঙ্গে দেখা করে আমরা একদম চলে গিয়েছিলাম আবার পিঙ্কি দিদিদের বাড়িতে। কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল আমাদেরকে আসতে হতো অনেকটাই দূরে। তো আমরা চলে এসেছি। আর এই দেখো এ সোনাই মানে এসে ঘুমিয়ে পড়েছিল।